দম বন্ধ হয়ে আসা এমনিতেই কোনো ভালো খবর নয়। আর একজন অভিনেত্রীর যদি দম বন্ধ হয়ে আসে সেটা তো আরো দুঃসংবাদী। সে আলোচনায় একটু পরে আসছি। আমি শুরুতে স্মরণ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমাদের শিক্ষক ডক্টর গীতিয়ারা নাসরিনকে। ম্যাডাম খুবই অসাধারণ একজন মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ অল্প যে কয়েকজন অসাধারণ শিক্ষক তৈরি করেছে, ডক্টর গীতিয়ারা নাসরিন তাদের একজন। ম্যাডামকে আমরা খুব ভয় পেতাম, কিন্তু এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি খুব অনুসরণ করি উনাকে। বিশেষ করে উনার ছোট ছোট লেখাগুলি অনেক আগ্রহ উদ্দীপক। তো পহেলা বৈশাখের দিনও ম্যাডামের একটা পোস্ট খুব নজরে এলো। তিনি যেটা লিখেছেন যে তার জীবনে এত বৈচিত্র্যময় বৈশাখ উদযাপন বা বৈশাখী শোভাযাত্রা আগে কখনো দেখেননি। আমি মনে করি ডক্টর গীতিয়ারা নাসরিনের এই মূল্যায়ন খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ এবার পহেলা বৈশাখ ঘিরে নানা আলোচনা হয়েছে, নানা বিতর্ক হয়েছে এবং 5ই আগস্টের পর যে একটা নতুন পরিস্থিতি, এতে কিছু উদ্বেগ উৎকণ্ঠাও ছিল। এবং আমরা দেখেছি যে পেশিবাদের একটা মুখোশ তৈরি করা হয়েছে, সেটা আবার দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। পরে অবশ্যই এটা আবার তৈরি হয়েছে এবং সেটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা হয়েছে, যেটা আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, যদিও শুরুর দিকে এটা আনন্দ শোভাযাত্রাই ছিল। সে যাই হোক, নানা রকম সংশয় এবং উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং একটা উৎসবের আমেজে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে ভারতের আনন্দবাজার পত্রিকায় আমাদের বাংলাদেশি অভিনেত্রী এবং প্রয়াত খ্যাতিমান লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহেরাপুর শাওনের একটা লেখা প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন এরকম দমবন্ধ হয়ে আসা পহেলা বৈশাখ আগে কখনো আসেনি এবং তিনি এটা কখনো ভাবতেও পারেননি যেমন পহেলা বৈশাখ আসবে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের কিছু মানুষ 5ই আগস্ট যে এখানে একটা পরিবর্তন হয়েছে এটা তারা মেনে নিতে রাজি নন। 1500 থেকে 3,500 মানুষ যে জীবন দিয়েছে এবং 30,000 মানুষ যে আহত হয়েছে, এই বাস্তব সত্য তারা মেনে নিতে চান না। এবং শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, এই সত্যটাও তারা মেনে নিতে চান না। যে কারণে তারা নানা রকম মেকানিজম তৈরি করেন এবং ঘুরিয়ে ফিরিয়ে পেশিবাদের পক্ষে একটা বয়ান তৈরির চেষ্টা করেন। আমরা যেটা দেখেছি মেহেরাপুর শাওন এর আগেও ছাত্র নেতাদের নিয়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এদেরকে কটাক্ষ করে বেশ কিছু মন্তব্য করেছিলেন, পোস্ট করেছিলেন। তারপরে একটা গোপন ফেসবুক গ্রুপে, সোশ্যাল মিডিয়া গ্রুপে তার অংশগ্রহণ নিয়েও আলাপ হয়েছিল, কিন্তু সেটা আমি ব্যক্তিগতভাবে মানে অনুসন্ধান করে নিশ্চিত হতে পারিনি, সুতরাং সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ যে এক ধরনের বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করলো বা অনেকটা একনায়কতন্ত্র কায়েম করলো, এর পেছনে আমাদের সংস্কৃতি জগতের একটা বিরাট অবদান রয়েছে এবং এটা একটা অন্যতম প্রধান অবদান। কারণ আওয়ামী লীগের পক্ষে তারা এসব বয়ান তৈরি করেছে দিনের পর দিন। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে ধানমন্ডিতে যে আওয়ামী লীগের কার্যালয়, সেখানে অভিনেতা অভিনেত্রীদের একটা বিরাট লাইন পড়ে গেছিল যখন নির্বাচন আসতো, নানা রকম অনুষ্ঠান হতো। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন চায়নি এরকম অভিনেত্রী অভিনেতা আসলে খুঁজে পাওয়া খুব কঠিন। আমার কাছে তো একসময় মনে হতো বাংলাদেশের মনে হয় সব অভিনেতা অভিনেত্রী আওয়ামী লীগ করে। এই এবং এদের যে নিরঙ্কুশ সাপোর্ট, এটা শেখ হাসিনাকে গণতন্ত্রের বাইরে চলে যেতে এবং তার নিজস্ব বয়ান বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করতে, নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হতে নিশ্চিতভাবে সহায়তা করেছিল। তো সেই অভিনেতা অভিনেত্রীদের বড় অংশ তারা যে তাদের অবস্থান পরিবর্তন করেননি, মেহেরাপুর শাওনের লেখায় সেটা আরো একবার পরিষ্কার হলো। এবং বাংলাদেশের যদি আমরা পেশিবাদী মুক্ত একটা ব্যবস্থা চাই, সেটা যে দলই হোক, এই দলই পেশিবাদ কায়েম করতে চায়, তাদেরকে আসলে এই সাংস্কৃতিক জগতের মানুষদের দিয়ে একটা বয়ান তৈরি করতে হয়। তা আমরা মনে করি বাংলাদেশে পেশিবাদের রাস্তা যদি বন্ধ করতে হয় তাহলে এই শিল্পীদেরকেও সচেতন হতে হবে। তাদের এই যে দলীয় আনুগত্য, অন্ধ আনুগত্যের কারণে দম বন্ধ হয়ে আসা, সেটা আসলে পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনে যতক্ষণ পর্যন্ত একটা আভাস না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ আমাদের সামনে নেই।